করে খাচ্ছি। আর বলেন না বন্ধুরা, পেঁয়াজি দিয়ে বললো আমাকে ঢেঁড়সের চচ্চড়ি করবো, দিয়ে পেঁয়াজটা দিয়ে রান্না করেছে। রান্না হয়ে যাওয়ার পর বলছি এ যা পেঁয়াজি তো ঢেঁড়সটাই দিতে ভুলে গেছি, এরকম তারা রান্না করছে। মা আব্বা আসছে দেশ থেকে, এই জন্য সব ভুলে গেছে। दोस्तों ये है कोपर खराने स्टेशन, मुंबई, नवी मुंबई का एक बड़ा स्टेशन है कोपर खराने। करीब 15 साल नवी मुंबई बना हुआ है। आप लोगों को कोपर खराने स्टेशन ये देखिए हाँ लिखा है। हम गेट के तरफ जा रहे हैं टिकट लेने के लिए। तो बंधुरा আমি কোপার খানে স্টেশনে আছি এই মুহূর্তে, টিকিট নেব। আর আপনাদেরকে বলেছি আজকে সাইনাজের মা আব্বা আসছে দেশ থেকে, তার জন্য ওনাদেরকে রিসিভ করতে যাব কল্যাণ স্টেশনে। তো আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, একটা টিকিট নিয়ে নেব। সচরাচর আমি অফিস গেলে টিকিটে পাস থাকে, সেটা থানে পর্যন্তই আছে, বাকি থানে থেকে আমাকে আর একটু যেতে হবে, তার জন্য আমি আজকে টিকিটটা নিয়ে নেব। এই টিকিট কাউন্টার, मैडम एक कल्लन देना, छुट्टा नहीं है मैडम। উনি আমাকে বললেন 15 টাকা দিতে খুচরো, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে খুচরো ছিল না। আর তখনই আমাকে একটা মানুষ হেল্প করলেন, উনি আমাকে 200 টাকার নোটটা দুটো 100 টাকার নোট দিয়ে ভাঙিয়ে দিলেন। তো তারপরে আমি স্টেশনে চলে এলাম। স্টেশনে এসে এই ট্রেনটা দেখলাম আসছে, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ট্রেনটা এলো। তো আমি এখন ট্রেনে চেপে থানে যাচ্ছি। আর ট্রেনে যেতে যেতে আমি আপনাদেরকে দুই ধারের ভিউটা দেখাবো, কত সুন্দর লাগছে। এটা হচ্ছে রাওয়ালে স্টেশন। কোপারখেয়ানের পরে ঘনসোলি, ঘনসোলির পরে রাওয়ালে স্টেশন। এই নবী মুম্বাইয়ের সমস্ত স্টেশনগুলি খুবই সুন্দর, দেখতে খুব ভালো লাগে। আর ট্রেন থেকে আপনাদেরকে দুদিকের ভিউটা দেখাচ্ছি, সবুজ একটা মনোরম পরিবেশ, খুবই আনন্দদায়ক, যেন সেই বাচ্চাবেলাকার কথাগুলো আবার একবার মনে পড়ে যাচ্ছে। তখন আমরা ছোটোবেলায় মায়ের সাথে যখন যেতাম কোনো জায়গায় বাসে করে, তখন সেই বাসের জানালা দিয়ে অনেক কিছু সারাদিন দেখতেই থাকতাম। মা অনেকবারই বলতেন যে বাবা মুখটা ভিতরে করো, নাহলে হয়তো লেগে যেতে পারে, কিন্তু মনের ইচ্ছাটা কখনোই যেত না। সবসময় ইচ্ছাটা থাকতো যে আরেকটু উঁকি মেরে দেখি না কী কী যাচ্ছে, বাস, লরি, যেন সেই ছোটোবেলাকার দিনগুলো আবার মনে পড়ছে। তাই ট্রেন থেকে যেতে যেতে সমস্ত কিছু দেখতে দেখতে যাচ্ছি। আর এইটা আমি
এই মুহূর্তে চলে এসেছি অ্যারোলি স্টেশন। খুশি আর আনন্দের সাথে যেতে যেতে নিজে মনে মনে ভাবলাম, দেখি না একটু ডুয়েল ক্যামেরাটা করে কেমন লাগে। নিজের ফেসটাও দেখতে থাকলাম আর দুদিকে ট্রেনগুলো যাচ্ছে সেটাও দেখতে থাকলাম। খুবই ভালো লাগছে। আসলে পরিবেশটা খুবই মনোরম। আর এটা হলো দীঘা স্টেশন। আর এই স্টেশনটা মাত্র 4-5 মাসই ওপেন হয়েছে, ওইটা আমার চোখের সামনে। আর এই দীঘা স্টেশনেই আমার অফিস। দেখুন আপনারা দুদিকে কত সুন্দর এরকম দ্বারা লম্বা পাহাড়ে ঘেরা এই নবী মুম্বাই। এত সুন্দর সুন্দর পাহাড়গুলোর উচ্চতা খুবই ভালো লাগে, নিজের মনটা মুগ্ধ হয়ে যায়। ওই পাহাড়ের চূড়ায় ওঠার খুব ইচ্ছা। আর একটা কথা জানাই আপনাদের, এই বৃষ্টির সময় ওই পাহাড় থেকে না অনেক ঝর্ণা নেমে আসে। কারণ আমার অফিসটাও ঠিক পাহাড়ের পাশেই, তাই আমি এগুলো দেখতে থাকি, খুবই ভালোবাসি। আর আমি হলাম প্রকৃতিপ্রেমী মানুষ। তো ফাইনালি এই মুহূর্তে আমি থানে স্টেশন চলে এসেছি। আর এই থানে স্টেশনটা হলো মুম্বাইয়ে অনেক ব্যস্ততম একটা স্টেশন। আর এখানে সমস্ত সময় ট্রেনগুলো খুবই ভিড় থাকে। আর এটা খুবই বড় স্টেশন। কারণ ট্রেনগুলো ভিড় থাকার কারণ হচ্ছে এই থানে স্টেশন থেকে শুরু করে পুরো টিটলা অর্থাৎ ডোম্বিভালি, কালিয়ান, আম্বিভালি বহু এরকম নামের স্টেশন আছে। এখানকার এরিয়াতে একটু রুম ভাড়া কম হয়, তার জন্য বহু মানুষ যারা সেন্ট্রাল লাইন, মেন মুম্বাই কাজ করে তারা ওখানেই থাকে। একটু হয়তো ডিস্ট্যান্স মেনে নিতে হয়, একটু ট্রাভেলিংয়ের প্রবলেম হয়, কিন্তু ওখানে ভাড়াটা অনেকটাই সাফিসিয়েন্ট, সকলের জন্যই সম্ভব। আর এইটা ওভারব্রিজের ওপর দিয়ে আমি এই মুহূর্তে থানে স্টেশনের যাচ্ছি। আর যেতে যেতে দেখলাম যে বাস বন্দে ভারত এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে। কি সুন্দর লাগছে, আমি খুব খুশি হলাম। আমার মনের খুবই ইচ্ছা আছে বন্দে ভারত এক্সপ্রেসে একবার না হলেও সফর করব। তবে সেটা কবে সেটা আমিও জানি না। আমি অনেক ইউটিউবারদের ভিডিও এই বন্দে ভারত এক্সপ্রেসের রিভিউ দেখেছিলাম। খুবই মনে আনন্দ লাগতো যে কোনো দিন চাপবো, তবে সেটা কবে চাপা হবে জানি না। যাই হোক, তো আমি যেমন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা কাছ থেকে খুব ভালোভাবে দেখছিলাম, আরও অনেকজন এই ট্রেনটাকে দেখছিল। কারণ তাদের কোনো আপনজন মানুষ এই ট্রেনের মধ্যে কোথায় হয়তো যাচ্ছে, তাই এক পলক লাশপাটের মতো একটুখানি যেন টাটা দিয়ে দিচ্ছে, হাত নেড়ে কিছু কথা বোঝানোর চেষ্টা করছে। কারণ পুরোটাই কাঁচ সিস্টেম। আর দুদিক থেকে অনেক লোকই ছিল, তারা দেখছিল। আমিও খুবই ভালোভাবেই দেখলাম, খুব ভালো লাগলো। তো আমাকে যেতে হবে কালিয়ান স্টেশন। তো এখানে সময় বেশিক্ষণ নষ্ট না করে আমাকে আগাতে হবে। আমাকে লোকাল ট্রেন ধরে যেতে হবে কালিয়ান। কারণ আজকে শাহনাজ পারভীনের মা আর আব্বা ওনারা হাওড়া থেকে আজকে আসছেন।
আর আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে লেকটা, এটা অনেক বড়, মস্ত বড়। অ্যাকচুয়ালি এটা একটা ড্যামও বলে। আর এরকম দ্বারাই মুম্বাইয়ের ড্যামে জল সংরক্ষিত রাখা হয় সারা বছর ধরে, কারণ এখানে মাটির তলা থেকে সেইভাবে পানি ওঠে না। তার জন্য এই বৃষ্টির জলকে জমা রেখে সারা বছর একেই রিফাইন করে সারা শহরটার মানুষদেরকে তো সব কিছুই দেখতে দেখতে আমি এগিয়ে যেতে থাকছি। আর এই আকাশটা কি সুন্দর যেন ভালো লাগছে। এই সবুজ গাছগুলোর উপরে যেন সাদা একটা চাদর মোড়ানো আছে, দেখতে অনেক রোমান্টিক লাগছে। এভাবেই দেখতে দেখতে যেতে লাগলাম। দেখুন, সাদা মেঘগুলো যেন উড়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে কত সুন্দর লাগছে। পাশ দিয়ে একটা ট্রেন পেরিয়ে যাচ্ছিল। আর এটা একটু ফাঁকা ফাঁকা লাগলেও তারপরেই দেখছি অনেক লম্বা লম্বা ফ্ল্যাট। এখানের ফ্ল্যাটগুলো খুবই সুন্দর, অল্প জায়গার মধ্যে অনেকগুলো রুম বার করে নেয়। আর মুম্বাইয়ে এটা খুব খাসিয়াত যে অল্প জায়গায় বিল্ডিং বানায় 8 তলা 10 তলা লম্বা, আকাশের দিকে উপরে উঠে যায় আর অনেকগুলো রুমও বেরিয়ে যায়। আর এই ফাঁকা স্টেশনের জায়গাগুলোতে এখানে অনেক দূরপাল্লার ট্রেনগুলোকে দাঁড় করিয়ে রাখে এইভাবেই। কখনো কালো আকাশ, কখনো সাদা আকাশ, যেন এই মেঘগুলো খেলা করছে। আর চারিদিকে এরকম সবুজ পরিবেশ, খুবই ভালো লাগছে। আমার খুবই আনন্দিত। এটা ঠাকুরুলি বলে একটা স্টেশন। মুম্বাইয়ের মানুষ সবসময় ব্যস্ত। দেখুন, কাজের জন্য ছোটাছুটি, অফিসে যাওয়ার ছোটাছুটি, সকলেই যেন ব্যস্ত। ট্রেনগুলোতে এই মুহূর্তে খুব ভিড় না থাকলেও এই দিকের ট্রেনগুলো খুবই ভিড় থাকে। আমি আগেও শুনেছি, আর কয়েকবার যাওয়ার পরে সেটা ভালোভাবে বুঝেও গেছি। তো যাই হোক, আমি ট্রেনের মধ্যে থেকে দুদিকের অনেক রকম ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। সেগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
আপনারা লক্ষ্য করবেন ট্রেন চলার সময় বহু মানুষ এরকম মানে গেটের মধ্যেই দাঁড়িয়ে থেকে যায়, কিন্তু এটা ঠিক নয়। আর এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, এটা আর একটা লেক। এখানে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, কোনো কারণে সিগন্যাল পাচ্ছিল না। আর এটা আমার ফার্স্ট ট্রেন ছিল, মানে এই ট্রেনটা ফার্স্ট। আর থানে থেকে কল্যাণ স্টেশন পর্যন্ত মাত্র ৮-১০ মিনিটে পৌঁছে দেবে, সেই আশা নিয়েই চেপেছিলাম। কিন্তু এই মাঝখানে ট্রেনটা প্রায় ১০ মিনিটের ওপরে দাঁড়িয়ে গিয়েছিল। তবে আমার যেতে কোনো লেট হবে না, কারণ আমার শ্বশুরমশাই এবং আমার শাশুড়ি মা আসছেন, ওনারা যে ট্রেনটাতে, ওই ট্রেনটা অলরেডি ৩.৫ ঘন্টা লেট আছে। আমি শুনলাম নাকি কালকে রাস্তায় নাগপুরের আগে নাকি কোনো একটা মালগাড়ি উল্টে গিয়েছিল, তার কারণে ট্রেনটা লেট হয়েছে। আর সাধারণত হাওড়া থেকে যে ট্রেনগুলো সিএসটি আসে, ম্যাক্সিমাম ২২০০ কিলোমিটার রাস্তা, তো ওই জন্যে লেট হওয়াটা খুবই স্বাভাবিক। আর এই লেকটা খুবই সুন্দর। এই লেকগুলোতে জল স্টক করে রাখে মুম্বাই সরকার, আর এই জলগুলোকেই ক্লিন করে বহু রকম পদ্ধতিতে সকলের বাড়ি বাড়ি পৌঁছে দেয়। চারদিকে সবুজ মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। আগে ছোটোবেলায় অনেক রকম ভাবনা থাকতো, ভাবনার মধ্যে ঢুকে থাকতাম। যখন কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছি, এই রোমান্টিকতাটা যেন কোথায় হারিয়ে গেছে। আর আজকে যেন সেই রোমান্টিকতাটা ধীরে ধীরে দেখতে পাচ্ছি। এই সবুজ গাছপালা, এই এত বড় একটা লেক, একদম যেন নদীর মতো, সমস্ত কিছু দেখে খুবই ভালো লাগছে। কত সুন্দর বিল্ডিংগুলো লাগছে, আসলে এগুলো ফ্ল্যাট, তো খুবই ভালো লাগছে। আর আপনাদেরকে আগেই বলেছি, এই দিকের জনবসতি খুব বেশি, কারণ এদিকে রুম রেন্টটা একটু কম। আর রেলের পাতগুলো দেখুন যেন অনেক আগে যে মিলে গেছে। আর ওয়েস্ট সাইডে গিয়ে আমি একটু এই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। বহু মালগাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পাশেই একটা উঁচু পাহাড়, আর তার পাশেই দেখতে পাচ্ছেন একটা উঁচু বিল্ডিং। এই ফ্ল্যাটগুলো এখানে মোটামুটি ৬, ৭, ৮ লাখ ভাড়া হয় মাসে, আর ডিপোজিট ১৫-২০ হাজার টাকা। তো এই একটা স্টেশনে আমরা চলে এসেছি। এই স্টেশনটাতে ট্রেনটা দাঁড়ায়নি, ট্রেনটা তার নিজের গতিতে ছুটে চলেছে। তো বন্ধুরা, ফাইনালি আমি কল্যাণ স্টেশন চলে এসেছি। ট্রেনটা আর ধীরে ধীরে ঢুকছে।
স্টেশনের দিকে অনেকে চলন্ত ট্রেন থেকে আস্তে আস্তে নামছে, আমিও নেমে পড়লাম। কিন্তু আজকে সচরাচর সেরকম বিশেষ একটা স্টেশনে ভিড় ছিল না। অন্য কোনো দিন বা অফিস টাইম হলে এই কল্যাণ স্টেশনটা খুবই ভিড় থাকে। তো এবারে আমি যাব ৫ কি ৬ নম্বর প্ল্যাটফর্মের দিকে এই ভেবেই বেরিয়েছিলাম, কিন্তু আমার লোকাল ট্রেনটা ৫ নম্বরেই দাঁড়িয়েছে। আর আপনাদেরকে বলি, যত হাওড়া থেকে ট্রেন আসে সব ৫ নম্বর আর ৬ নম্বরেই দাঁড়ায়। এই দেখুন, স্টেশন ক্লিনাররা স্টেশনটাকে কত সুন্দর ক্লিন করছে। ওনাদের কারণেই কিন্তু এই স্টেশনের পাথগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং স্টেশনটা পুরো। তো আমি ওইদিকে যাচ্ছি আগিয়ে। আর আপনাদেরকে কি বললাম কথাটা মনে রাখবেন, যদি হাওড়া থেকে কোনো ট্রেন কল্যাণ আসে বা সিএসটির দিকে যায়, কল্যাণে দাঁড়ালে এই ৫ আর ৬ নম্বরই কিন্তু দাঁড়ায়, তাছাড়া অন্য কোনো ট্র্যাকে দাঁড়ায় না। বেশিরভাগ সময়ই ৫ আর ৬ নম্বর প্ল্যাটফর্মই হাওড়া থেকে আসা সমস্ত ট্রেন এখানেই দাঁড়ায়। কারণ আমি আমার আগের অভিজ্ঞতা থেকে এখন পর্যন্ত এটাই ক্লিয়ার করে বলছি। তো বন্ধুরা, ফাইনালি যে ট্রেনটার জন্য অপেক্ষা করছিলাম, হাওড়া মুম্বাই মেল কল্যাণ স্টেশনে চলে এসেছে। অর্থাৎ সাইনাজের মা আর আব্বা এই ট্রেনেতেই আসছেন। ওনারা ৩ দিনের সফর অতিক্রম করে আজ মুম্বাইয়ে পা দেবে। তো ট্রেনটা আমি প্রথমে রিডিংটা যেটা দেখেছিলাম, যেটা হাইলাইট করছিল যেখানে B3 দাঁড়াবে, আসলে সেখানে দাঁড়ায়নি। তাই আমাকে ফোনটা নিয়ে ভিডিও করতে করতেই ছুটতে হচ্ছিল। সেই সিনটাই এইভাবে ওই জন্য স্পিডে দেখাচ্ছে। আমি ট্রেনের সাথেই ছুটে ছুটে এগিয়ে যাচ্ছি, কারণ শুধুমাত্র ৩ মিনিট কল্যাণ স্টেশনে এই ট্রেনটা দাঁড়ায়। উনি সাইনাজের আব্বা, অর্থাৎ আমার শ্বশুরমশাই। ওনারা মেয়েকে দেখার জন্য, নাতিকে দেখার জন্য অনেক দিন ধরেই অধীর আগ্রহে ছিল। আজকে ওনাদের নসিবে এসছে যে নাতিকে এবং মেয়েকে, জামাইকে দেখতে পাবে। খুবই তারাও একটা আনন্দিত হয়েই আসছে। তো ট্রেনটা ধীরে ধীরে যে স্টেশনের দিকে এবারে দাঁড়িয়ে যাবে, তারপর আমি সমস্ত ব্যাগগুলো খুবই শীঘ্রই নামিয়ে নেওয়ার চেষ্টা করব, এটাই মনের মধ্যে চিন্তাভাবনা করে রেখেছি। তো ফাইনালি ট্রেনটা দাঁড়িয়ে গেল। এবারে ব্যাগগুলো আমি ধীরে ধীরে একে একে সব নামাতে থাকবো। আর সঙ্গে সাইনাজের মা অর্থাৎ আমার শাশুড়ি মাও আছেন। তো এইখানেই সকলে নেমে পড়ছে, একে একে ব্যাগগুলোকে নামিয়ে নিয়েছি। সেই ব্যাগ নামানোর সিনটা আমি দেখাতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমি ব্যাগ নামাচ্ছিলাম, ভিডিও করতে পারিনি। তো ব্যাগগুলো নামিয়ে সব নিয়েছি এবং কাউন্ট করে নিয়েছি সব ঠিকঠাক আছে কিনা। তারপর এবারে আমরা এখান থেকে যাব আমাদের বাড়ি, অর্থাৎ প্রথমে থানে যাব, থানে থেকে আবার ট্রেন চেঞ্জ করব। ট্রেন চেঞ্জ করার পরে আমরা যাব কোপারখানে। তো এই ট্রেনটা কল্যাণ স্টেশনে ৩ মিনিট দাঁড়ানোর পর এখন যে দাদরে দাঁড়াবে, তারপর এর নির্দিষ্ট গন্তব্যস্থল হচ্ছে মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনাল, অর্থাৎ সিএসটি। ট্রেনটা চলে গেল, আর আমরা এবারে ব্যাগপত্র নিয়ে ওখানে যাব এবং ট্রেন ধরে থানে যাব। আর থানে থেকে আমাদের বাড়ি, অর্থাৎ কোপারখানে। নবী মুম্বাইয়ের সমস্ত এরিয়া খুব সুন্দর, আপনাদেরকে এর পরেও আবার দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।